কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবার জন্য থার্ড পার্টি চ্যানেল মেসেজ নিয়ে এসেছি এবং আপনাদেরকে কিছু গাইড করার জন্য কিছু কথাও আমি বলবো। ফার্স্টে আপনাদের সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভিটি গ্র্যাব করার চেষ্টা করবেন এবং নিজের ভিতরে, শরীরের ভিতরে যত নেগেটিভিটি আছে এবং থার্ড পার্টির সেন্ড করা যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু রিমুভ করার চেষ্টা করবেন উইথ রেমেডি করে এবং মান্ত্রা চ্যান্টিংয়ের মাধ্যমে, ঠিক আছে? এখানে থার্ড পার্টির এনার্জি আপডেট দিই। ম্যারিড, আনম্যারিড, জেন্ডার স্পেসিফিক নয়, সবার জন্যই এটা রেজোনেট করবে। টাইমলেস রিডিং বা প্রেডিকশন বা গাইডেন্স যেটাই ভাবতে পারেন, ঠিক আছে? এটা চ্যানেল মেসেজ। প্রথমত হচ্ছে থার্ড পার্টি এনার্জি আপডেট হলো যে আপনাদের থার্ড পার্টি, আপনাদের অনেকেরই প্রশ্ন, আপনাদের ভালোবাসার মানুষের সাথে আপনাদের থার্ড পার্টি রিলেশনশিপ কীরকম। কারণ ওপরে ওপরে তারা দেখায় তারা খুব ভালো, তাদের বন্ডিং, এবং থার্ড পার্টি এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে আপনার ভালোবাসার মানুষের সাথে যে তাদের মতো সুখী আর কেউ নেই। প্রথমত আপনাদেরকে গাইডেন্স দিই, যারা ভালোবাসে তাদের বাইরে দেখানোর প্রয়োজন হয় না। যারা ভালোবাসে না তাদের বাইরে দেখানোর প্রয়োজন হয় না। আপনাদের থার্ড পার্টি কী করে? আপনাদের থার্ড পার্টি আপনারা যখন সামনে থাকেন তখন আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবেসে হোক, যে কোনো তাদের যে কারিকার নামে আছে সেই সমস্ত কিছু করে দেখানোর চেষ্টা করে যে তাকে সে কত ভালোবাসে, যাতে আপনারা জেলাস ফিল হন। তখন যদি আপনাদের মনে কোথাও একটু জেলাস ফিল হয় আর মনে হয় ন্যাকামো করছে এই ওই তাই, তখন আপনারা জানবেন, বুঝতে পারবেন যদি কোনো অ্যাকশান আসে, রিয়াকশান আছে আপনাদের ভিতরে রিয়্যাক্ট করার, তখন আপনারা জানতে পারবেন যে আপনারা কোথাও এখনও পর্যন্ত ইমব্যালেন্স আসছেন। যদি রিয়াকশান এসে সেটা সঙ্গে সঙ্গে ব্যালেন্স হয়ে যায়, তার মানে আপনি জানবেন যে ওটা থার্ড পার্টির এনার্জি, যেটা আপনাকে দিয়ে হেভি করে সেই এনার্জি আপডেট আপনাকে দিয়ে আপনি আবার ব্যালেন্স পজিশানে চলে এলেন, কোনো রিয়াক্ট না করে। শুনুন, ডিপলি থটস যদি বলা যায়, আপনার থার্ড পার্টির সঙ্গে কারো দুজন, কারণ তিনজন, কারণ এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, আপনাদের যে কার্মিক তার সাথে যে আপনাদের ভালোবাসার মানুষের যে বন্ডিংটা সে দেখায় না বাইরে, ভিতরে পুরো খোকলা, কোনো বন্ডিংই নেই তাদের ভেতরে, কনফার্মেশন, শুধু পয়সার জন্য, শুধু স্বার্থের জন্য, নিজে জয়ী হয়ে গেছে সেটা দেখাবার জন্য তারা এই জিনিসগুলো করে। এবং আপনাদের থার্ড পার্টি প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরের দিব্যি গেলে যে বলে না, ঠাকুরের দিব্যি এই, ঠাকুরের দিব্যি ওই, তো আপনাদেরকে একটা গাইডেন্স দিই। আপনারা যে ভাবছেন যে থার্ড পার্টি গ্রোথ হচ্ছে, থার্ড পার্টির সব দিক থেকে গ্রোথ হচ্ছে, থার্ড পার্টির সঙ্গে আমার ভালোবাসার মানুষের বন্ডিং আরও হচ্ছে, কেন হচ্ছে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনি যত ওপরে উঠবেন, এক একটা বাড়ি 4 তলা থাকে, এক একটা বাড়ি 10 তলা থাকে, এক একটা বাড়ি 30 তলা থাকে, যত উঁচুতে উঠবেন তারপর যখন ওই উঁচু জায়গা থেকে পড়বেন আপনার আঘাতটা বেশি লাগবে। আপনার ভালোবাসার মানুষের ঠিক সেম জিনিস হচ্ছে, থার্ড পার্টি তোল্লাই দিয়ে 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 ওপরে তুলছে। এবং আপনার ভালোবাসার মানুষ কখনো আপনার হয়ে বলছে, কখনো আপনার থার্ড পার্টির হয়ে বলছে, কারণ সে কনফিউজড, সে নিজেও জানে না তার কাছে কোনটা ঠিক কোনটা ভুল, সে নিজে ডিসিশন নিতে পারছে না। এবং তারা আপনাদের ভালোবাসার মানুষ এবং থার্ড পার্টি যে আপনাদের গায়ে হাত তুলছে, তারা যে কী বাড়া কার্মা ক্রিয়েট করছে, হাত তোলা হোক, খাবারের সাথে মিশিয়ে কিছু খাওয়ানো হোক, ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে করা হোক, তারা যে দেখুন যত বড় পাপ কাজ তত বড় সাজা, ঠিক আছে? আপনারা ভাবছেন কেন এখনো জাস্টিস পাচ্ছে না, কেন এখনো জাজমেন্ট পাচ্ছে না, কারণ তাদের পাপটা বড়, তাদের সাজাটা একটু বড় হবে। দাঁড়ান, আপনাদেরকে যেমন মাছ, মাংস, সমস্ত রকম পঞ্চব্যঞ্জন রান্না করে
আপনাদেরকে মেরে পিটিয়েছে, পঞ্চব্যঞ্জন রান্না করে আপনাদেরকে খাইয়ে সেবা যত্ন করেছে মেরে পিটিয়ে। তা ভগবান তো আপনাদের থার্ড পার্টির জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে তাদেরকে কোনো মানে তাদেরকে শুধু ডাল ভাত আলুর চকা দিয়ে দেবে আপনার মনে হয়? আপনাকে যেমন পঞ্চব্যঞ্জনের ন্যায় শাস্তি দিয়েছে, সেরকম ভগবান ওকে দশমঞ্জনের ন্যায় শাস্তি দেবে। একটু তো পঞ্চব্যঞ্জন করতে যত সময় লাগে, দশব্যঞ্জন করতে, হাজার ব্যঞ্জন করতে তো একটু তো বেশি সময় লাগবেই। ভগবানের খাতা খুলতে একটু সময় লাগে, কিন্তু যখন খোলে, ভগবানের ডান্ডা যখন পড়ে না পিঠে, তখন পালিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। ঠিক আছে? এবং এখানে ভগবানকে সামনে রেখে অনেক ধরনের কথা বলে নিজের। এখানে আপনাদের থার্ড পার্টি অনেকে শাশুড়ি মা দেখছি, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড দেখছি, অনেকের ক্ষেত্রে পিসি শাশুড়ি, যা এইরকম দেখছি, যার সাথে যেটা রেজোনেট করে। ম্যাক্সিমাম আমি শাশুড়ি দেখছি, 60 to 70%। ঠিক আছে? তো আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের থার্ড পার্টি, তার ছেলেই হোক, তার মেয়েই হোক, যাকেই হোক, ঠিক আছে, আপনার বিরুদ্ধে, আপনার এগেনস্টে, ঠিক আছে, অস্ত্র হিসাবে যে তৈরি করেছে না, তাকে ধারালো অস্ত্র হিসাবে যে তৈরি করেছে না, মিথ্যেকে সাপোর্ট দেওয়ার জন্য যে অস্ত্রটা তৈরি করেছে, নিজের সন্তানকে তৈরি করেছে আপনার এগেনস্টে, সেই সন্তানই কনফার্মেশন, সেই সন্তানই আপনার থার্ড পার্টি শেষ হওয়ার, মৃত্যুর কারণ হবে, তার নিজের সন্তানই। এটা ভবিতব্য, এটা ফিউচার প্রেডিক্ট, এটা হতেই হবে। আপনাদেরকে যেভাবে আপনারা যতবার অন্যায়কে অন্যায় বলেছেন, ঠিককে ঠিক বলেছেন, ভুলকে ভুল বলেছেন, ততবার আপনাদেরকে জুতো খেতে হয়েছে। একটু তো জমিয়ে রেখে একটা সময় তো ভগবানও তো, জুতো তো ভগবানের কাছে ছোট, ভগবানের মার কেওড়াতলা পার। ঠিক আছে? আর একটা অদ্ভুত জিনিস কি, যারা আর কি বয়স্ক কার্মিক যারা, তারা কিছু না হোক সন্তানদের কাছে বেচারি সেজে ঘুরে বেড়ায়। আপনাদের যে ভালোবাসার মানুষ, সেও আপনি ভাবছেন যে দেখুন, আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের ওপর দিয়ে টর্চারটা করছে, এটা ভাববেন না শুধু আপনাদের ওপরও করছে। একটা সময় এমন আসবে, ওই 10 গুণ 1000 গুণ টর্চার আপনার কার্মিকের ওপরও করবে। সে তার মা বাবাই হোক, সে তার পিসি হোক, সে তার মাসি হোক, সে যেই হোক, করবেই। সে একটা সময় বাস্ট আউট করবেই, কারণ তার সোল তাকে পুশ আপ করবে। আপনি যত এখানে স্পিরিচুয়ালিটির দিকে যাবেন, ওর ভিতরে তত সোল গ্রোথ হবে এবং ঠিক ভুলের বিচার ও তত করতে পারবে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা এত ভালোবাসার মানুষের কাছ থেকে ঠেক্কান, তারপরও আপনাদের চৈতন্য হয় না? আপনারা নির্লজ্জের মতন আবার তার জন্য কাঁদেন, তার জন্য যে করেই হোক সে আমার কাছে চলে আসুক, যে করেই হোক তার সাথে আমার প্যাচআপ হয়ে যাক, এক্সপেকটেশনগুলো রাখেন কি করে? আপনাদের একবারও মনে হয় না যে নিজের পায়ে দাঁড়িয়ে ঠিকটাকে ঠিক বলে, জুতো খেয়ে নেবো, মার খেয়ে নেবো, কিন্তু ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল, চোরকে চোর বলবো, চোরকে চোর বলবো। এবং আপনাদের এখানে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি, আপনারা যখন সেপারেশন পিরিয়ড ফেস করেন বা আপনারা যখন কোথাও যান, আপনাদের জিনিস নিয়ে নয় নিজে ইউজ করে, নয় কাউকে দিয়ে দেয়। এগুলোকে কি বলে বলুন তো? এগুলোকে বলে, এদিকে বলে আমার এত পয়সা, আমার তত পয়সা, ফাইন্যান্সিয়ালি যেভাবে অ্যাবান্ডেন্স দেখায়, এদের থেকে সব থেকে নীচ মানসিকতা, এদের থেকে ভিখারি আর কেউ নেই। শুধু পয়সা থাকলেই বড়লোক হয় না। আমার কাছে পয়সা নেই, আমি দিন আনা দিন খাওয়া মানুষ, আমি রাত্রিরে যখন শুতে যাচ্ছি না, আমার ঘুমটা ভালো হচ্ছে। আমার থেকে বড় রাজা, কনফার্মেশন, আমার থেকে বড় রাজা আর আমার থেকে ভালো হ্যাপি মানুষ আর কেউ হতে পারে না। আপনাদের থার্ড পার্টির ফিউচার কেমন হতে চলেছে আপনাদের কোনো আইডিয়া আছে? আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের থার্ড পার্টির কাছে সব থাকবে, খাবার দাবার, বাড়ি গাড়ি, সমস্ত কিছু থাকবে, তারপরও সে ভোগ করতে পারবে না। কীরকম আমি বলছি, ধরুন আপনার কাছে সমস্ত কিছু খাবার আছে, কোনো খাবারের অভাব নেই,
মাছ মাংস ডিম কেনার ক্ষমতা আছে, এনে দেওয়ার ক্ষমতা আছে, রান্না করার ক্ষমতা আছে, রান্না করার লোক আছে, সব আছে, কিন্তু আপনার শরীর সেটাকে খেতে দিচ্ছে না। আপনার খেতে ইচ্ছা করছে, তারপরও খেতে পাচ্ছেন না। এর থেকে মহাপাপ কিছু হতে পারে না। আপনাদের থার্ড পার্টি সেই জায়গায় যেতে চলেছে। আপনাদের থার্ড পার্টি হাঁটা চলা যতটুকুনি বা করতে পারছে না, ফিউচারে এমন পরিস্থিতি আসতে চলেছে বিছানা থেকে নামার ক্ষমতা থাকবে না। ওই বিছানার ভিতরেই হাগা মোতা খাওয়া দাওয়া সব একাকার করতেই হবে তাকে। কারণ আপনাকে যে পেন দিয়েছে, আপনাদেরকে যে পেন দিয়েছে, সেই পেন 10 গুণ 1000 গুণ হয়ে তার সে পেতে চলেছে। এটা ভবিতব্য। কারণ কাউকে অভিশাপ দেওয়া লাগে না। কেউ যখন কষ্ট পায় না, তার ভিতরে যে অন্তর আত্মা যেটা থাকে, সেটা যে কষ্ট পায় না, সেটা অভিশাপের থেকেও বড় হয়ে দাঁড়ায়। এখানে থার্ড পার্টি কী ভাবছে? থার্ড পার্টি এখানে যত দিন বাঁচবে অ্যাটাচমেন্ট নিয়েই এই পৃথিবী ছেড়ে যাবে। অ্যাটাচমেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ আঘাত পায়, আর শেষ মুহূর্ত অবধি নিজের প্রত্যেকটা মানুষের কাছ থেকে আঘাত পেয়ে নিজের মুখোশ নিজের হাত দিয়েই খুলে, এবং যাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে সেই অস্ত্রই তার মুখোশ টেনে ছিঁড়ে খুলে দিয়ে সে যাবে। এটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার ডিভাইন মেসেজ। ঠিক আছে, সে তার ছেলেই হোক, সে তার মেয়েই হোক, যাকে অস্ত্র করে সে খেলেছে বা খেলছে, এখনো অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবং এই বছর অনেকের লাইফ থেকে থার্ড পার্টি রিলিজ হতে চলেছে। কনফার্মেশন হবেই হবে, হতে হবেই, রিলিজ হতে চলেছে। ঠিক আছে, আর থার্ড পার্টির এখানে আমি একটা কথা বলি, থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক, ইভিলাইন, নেগেটিভ অ্যাটাক কোনো কিছু কাম করবে না, কোনো কিছু এফেক্ট করবে না। যারা প্রোটেকশান নিয়েছেন, যারা হরে কৃষ্ণ মন্ত্র ডেইলি চ্যান্টিং করছেন, ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করেছেন, নিশ্চিন্তে থাকুন। যারা প্রপারলি গাইডেন্স নিয়েছেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা নিতে পারেননি, যারা এখনও নিতে পারছেন না, তাদেরকে বলবো মন্ত্র চ্যান্টিং করুন। সত্যের জয় চিরকাল হয়ে এসছে, সত্যের জয় চিরকাল হবে। যারা রেমেডি নিতে পারছেন না, যারা প্রোটেকশান নিতে পারছেন না, তাদের জন্য কি কোনো রেমেডি নেই? তাদের জন্য কি ভগবান নেই? অবশ্যই আছে। মন্ত্র চ্যান্টিং করুন, আপনারা জাস্টিস জাজমেন্ট অবশ্যই পাবেন, এবং তাদের জন্য এই প্রেডিকশানটা রেজোনেট করবে। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুনি থার্ড পার্টি এনার্জি আপডেট। পরে আমি আবার নিয়ে আসবো থার্ড পার্টি এনার্জি আপডেট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।